আচ্ছা, যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে টেলর সিরিজ। ঠিক আছে, টেলর্স সিরিজ। টেলর সিরিজের দুটো পার্ট আছে। একটা হচ্ছে ভালো করে কোশ্চেন যখন দেবে তখন পড়ে দেখবি কী বলেছে। একটা পার্ট হচ্ছে ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার, আগের দিন বলেছিলাম ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার। আর একটা হচ্ছে ফর্ম অফ কচি রিমাইন্ডার। কচি রিমাইন্ডার। তাহলে প্রথমত আমি আসছি, সেটা হচ্ছে ফর্ম, এই পার্টটা, সেটা হচ্ছে ল্যাগ রিমাইন্ডার। তাহলে আমি এখানে লিখছি টেলর্স সিরিজ অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার। তো প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নতে এটা হচ্ছে nth অর্ডার। হ্যাঁ, আমি আগের দিন ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এরকম করে বলেছিলাম কীরকম হয়। তাহলে এর স্টেটমেন্টটা আমার কীরকম হবে? এর স্টেটমেন্টটা হচ্ছে 1 নম্বর, nth অর্ডার যদি বলি তাহলে নিশ্চয়ই তার আগেরটা ক্লোজ ইন্টারভ্যাল কন্টিনিউয়াস, মানে কোনো একটা ফাংশন এফ এন মাইনাস ওয়ান এক্স, এইটা আমার কন্টিনিউয়াস কোথায়? ইন ক্লোজ ইন্টারভ্যাল এবি। আমি বলেছি যে কোনো মিন ভ্যালু থিওরেমে ক্লোজে কন্টিনিউটি আর ওপেনে ডেরিভেবিলিটি, এটা হচ্ছে তার প্রাইমারি কন্ডিশন। দ্বিতীয় নম্বর হচ্ছে যত অর্ডার সেইটা অর্ডারের ডিফারেন্সিয়েশনটা যেন এক্সিস্ট করে, মানে এফ এন এক্স এটা এক্সিস্টস ইন কোথায়? সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এবি। আবারও বলছি, এটাকে এফ এন এক্স ডেরিভেবল লিখলে কিন্তু কেটে দেবে। এফ এনটা এক্সিস্ট বা এফ এন মাইনাস ওয়ানটা ডেরিভেবল, যেটা খুশি লেখা যেতে পারে। আচ্ছা, দেন দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট, এই অ্যাটলিস্ট কথাটা আমি আগেও বলেছিলাম, অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু, একটা থাকবে ভ্যালু অফ এক্স, সে যায়, একটা যায় বলে ভ্যালু থাকবে, যার জন্য কিনা সাচ দ্যাট এফ বি সমান কত হবে? এফ এ প্লাস বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ প্লাস এরমভাবে চলতে চলতে আপ টু এন মাইনাস ওয়ানের তম জায়গায়, মানে বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এন মাইনাস ওয়ান এ, এইটা অবধি কতগুলো টার্ম? এনখানা টার্ম হয়ে গেল, মানে একটা, মানে এখানে দেখ এইখানে এফ ড্যাশ থেকে 1 নম্বর থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, আর এখানে একটা আছে, তার মানে টোটাল এনখানা টার্ম হয়ে গেল। এতটা পর্যন্ত তো হলো। এর পরের টার্মটা হচ্ছে রিমাইন্ডার টার্ম। পরের টার্মটা কি? বি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন এফ এন, এখানটা আর এ বসবে না, এখানটা কি বসবে? যাই বসবে। তাহলে এইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে স্টেটমেন্টটা গেল। এবার আমি প্রুফটা যাচ্ছি। আমি বলেছিলাম এর আগে যে এই ধরনের এই থিওরামগুলোর প্রুফ করার একটাই নিয়ম, সেটা হচ্ছে আমার একটা অক্সিলারি ফাংশন কনসিডার করতে হবে। তাহলে অক্সিলারি ফাংশনটা এবার কনসিডার করি, এবার বুঝতে পারবি ফাংশনটা কীরকম কনসিডার করছি। সাই এক্স আমি প্রথম কনসিডার করছি, কনসিডার একটা ফাংশন, সেটা হচ্ছে সাই এক্স। এটা মানে কি? ফাই এক্স মাইনাস কত? বি মাইনাস এক্স বাই বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন ইন্টু ফাই এ। এইটাই কিন্তু সমস্ত ক্ষেত্রে nth অর্ডার বলে এখানে এন দেওয়া হলো। যদি ফার্স্ট অর্ডার হয় তাহলে এখানে 1 দেবো, যদি সেকেন্ড অর্ডার হয় এখানে 2 দেবো, যদি থার্ড অর্ডার হয় এখানে 3 দেবো, যেটা প্রমাণ করতে দেবে সেখানেই দেবো। এবার প্রশ্ন হচ্ছে ফাই এক্স আর এখানটা ফাই এ, আর বি মাইনাস এক্স বাই বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন, এনের জায়গায় 1 বসালে 1 অর্ডার, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অফ ফার্স্ট অর্ডার, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম অফ সেকেন্ড অর্ডার, এনের মান এখানে এন দেওয়া হয়েছে, মানে nth অর্ডার। এবার ফাই এক্সটা কি? হোয়ার, এইটা মনে রাখতে হবে, ফাই এক্সটা কি? হোয়ার ফাই এক্সটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে এই যে এই টার্মটা যেটা প্রমাণ করতে হবে, সেইটার
এফ বিটা থাকবে ফাই এক্স সমান কত, এফ বিটা থাকলো এই পুরো পোর্শন আপ টু n-1 পর্যন্ত বাঁ দিকে নিয়ে চলে গেলাম এবং এর জায়গায় এক্স বসাবো, বাঁ দিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস হলো সেই জন্য, আর এফের জায়গায় কী বসাবো, এফ এক্স, ঠিক আছে। তারপরে এখানে এ বসাবো, তার মানে কত হলো মাইনাস বি মাইনাস এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, তারপর টার্মটা কত মাইনাস দিয়ে, তো বাঁ দিকে নিয়ে যাচ্ছি বলে সব মাইনাস হচ্ছে, বি মাইনাস এ তার হোল স্কোয়ার, সরি বি মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এক্স, ঠিক আছে। মাইনাস দিয়ে ডট ডট দিয়ে মাইনাস লাস্ট টার্মটা এইটা, সেটা কত দেবো, বি মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n-1 বাই n-1 তার ফ্যাক্টোরিয়াল এফ n-1, এ ছিল এর জায়গায় এক্স বসাবো। এই কনসিডারেশনটা, ফাংশনের কনসিডারেশনটা আগের দিন আমি বলিনি, আজকে আমি বলে দিলাম ফাংশনের কনসিডারেশনটা কেমন হয়। আবার বলছি, অক্সিলারি ফাংশন কনসিডার হবে সবসময় ফাই এক্স মাইনাস এখানটা ফাই এর সঙ্গে থাকবে একটা কম্পোনেন্ট পার্ট, সেটা হচ্ছে কি বি মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই বি মাইনাস এ। যত অর্ডার হবে সেখানে এন এর মানটা তত চেঞ্জ হবে, এন ইকুয়াল টু 1 2 3 4, যেমন ফার্স্ট অর্ডার হলে এখানে 1, সেকেন্ড অর্ডার হলে 2। আর ফাই এক্সটা কী হবে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে n-1 পার্ট পর্যন্ত বাঁ দিকে নিয়ে যাও, দিয়ে সেখানে এর জায়গায় এক্স বসিয়ে দাও, সেই জন্য আমি এটা করেছি, ঠিক আছে। এবার আমার ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে যে অক্সিলারি ফাংশনের ওপর আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাকে রোলস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক নম্বর রোলস থিওরামের এক নম্বর হচ্ছে যে ফাংশনটা কনসিডার করলি সেই ফাংশনটাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। হ্যাঁ, এখানে দেখ ফাই এক্স, এখানে আমার ফাই এক্স, এই যে ফাই এক্সটা, ফাই এক্স মানে এই গোটা জিনিসগুলো সব কোটা, সেই সমস্ত জিনিসগুলো কি হবে, সেগুলো সব আমার কি কন্টিনিউয়াস, কারণ হচ্ছে ফাই এক্স দ্যাট ইজ, আমি এখানে লিখছি এফ এক্স, তারপরে এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, এরম করে ডট ডট দিয়ে এফ n-1 এক্স, এগুলো সব হচ্ছে কন্টিনিউয়াস। কেন, অলরেডি বলে দিয়েছে এফ n-1 কন্টিনিউয়াস, তার মানে তার আগেরগুলো সব কন্টিনিউয়াস, তার আগেরগুলো সব কন্টিনিউয়াস। তাহলে এইগুলো হচ্ছে সব আমার কন্টিনিউয়াস ইন কোথায়, ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে। দ্যাট ইজ আমি কি বলতে পারি, সাই এক্স এটা আমার কি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা আমার কন্টিনিউয়াস ইন কোথায়, সেটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে, এটা আমার কন্টিনিউয়াস, ঠিক আছে। এরপরে কি হবে, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যালের ডেরিভেবিলিটি। ওপেন ইন্টারভ্যালের ডেরিভেবিলিটি মানে কত, সেটা হচ্ছে যে আমি এখানে যেটা বলছি সেটা হচ্ছে সাই এক্সের ডেরিভেবিলিটি। তো তাহলে দেখ ফাই এক্স, এখানে ফাই এক্স মানে এফ এক্স, তারপরে এফ ড্যাশ এক্স, তারপরে ডট ডট দিয়ে এফ n-1 এক্স, এইগুলো সব আমার ডিফারেন্সিয়েবল কোথায়, অন ওপেন ইন্টারভ্যাল এ বিতে। এটা যেগুলো সব যদি ডিফারেন্সিয়েবল হয়, শুনতে পেয়েছি আমি, দেখতে পেয়েছি, যদি ডিফারেন্সিয়েবল হয় দেন আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে সাই এক্স ইজ ডিফারেন্সিয়েবল কোথায়, সেটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এ বিতে। তাহলে আমার অক্সিলারি ফাংশনটা কি হলো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস হলো, ডিফারেন্সিয়েবল হলো, কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিবিলিটি, এগুলো সব আমার হলো ফার্স্ট দুটো কন্ডিশন। এর পরের কন্ডিশন আসছে কি, সেটা হচ্ছে যে সাই এ ইকুয়াল টু সাই, তাহলে এইখানটায় যদি এ বসাই তো সাই এ কত হবে, সাই এ হবে সাই অফ এ, আমি এখানটা উপরে লিখছি, সাই অফ এ মানে কত হবে, সাই অফ এ মানে সমান ফাই এ, ঠিক আছে, মাইনাস কত, বি মাইনাস এক্সের জায়গায় এ বসাবো, বি মাইনাস এ বাই বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এ এন ইন্টু ফাই এ। তার মানে এটা যদি করা হয় তাহলে কি হবে, এটা করলে তাহলে এইটাতে আমার আসবে সেটা হচ্ছে 0, কারণ হচ্ছে এটা বি মাইনাস এ মানে 1 হয়ে যাচ্ছে, আর এখানটা ফাই এ কেটে গিয়ে এটা 0। আর ফাই বি কত হবে, ফাই বি হবে দেখ, সেটা হচ্ছে ফাই বি মাইনাস বি মাইনাস বি বাই বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন ইন্টু ফাই এ। তার মানে এখানে তার মানে এটা তো 0 হয়ে যাচ্ছে, ফাই বির মান দেখ, ফাই বি যদি বসানো হয়
ফাইভ মানে কত? ফাইভ মানে সেটা হচ্ছে এফ বি মাইনাস এফ এক্সের জায়গায় আবার এফ বি বসাবো, এফ বি, এটা জিরো হলো। তারপরে কত? বাকিগুলো সব বি মাইনাস এক্স আছে, সেই জন্য বি মাইনাস বি ইন্টু এফ ড্যাশ বি মাইনাস বি মাইনাস বি ইন্টু এফ ডবল ড্যাশ বি। তারপরে কত? বি মাইনাস বি তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। এরপরে সব এগুলো সব আমার কিন্তু ডট ডট দিয়ে লাস্ট টার্মটা হবে বি মাইনাস বি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, ঠিক আছে? আর এফ এন মাইনাস ওয়ান বি। দেখ সব আমার কেটে যাবে, কারণ সব বি মাইনাস বি আছে, সব বি মাইনাস বি আছে। এটা এটা কেটে গেল, এটা তো বি মাইনাস বি, এটাও বি মাইনাস বি, এটাও বি মাইনাস বি। তার মানে এখানে এইটা জিরো এলো। তাহলে কী পাচ্ছি আমি? সেটা হচ্ছে এটাই পাচ্ছি আমি, সেটা হচ্ছে ফাইভ বি ইকুয়াল টু ফাইভ এ পাচ্ছি। তাহলে কী পেলাম? দেয়ারফোর ফাই অফ বি ইকুয়াল টু ফাই অফ এ ইকুয়াল টু জিরো। মানে আমার এই 3 নম্বর কন্ডিশন রোলস থিওরেমে 3টে কন্ডিশনই আমার স্যাটিসফাই করলো। তাহলে দেয়ারফোর all the three condition of Rolle's theorem are satisfied। এরা আমার কি হলো? তারা স্যাটিসফাই করলো, ঠিক আছে? তাহলে এরা স্যাটিসফাই করা মানে কি? দেয়ার এক্সিস্ট এ অ্যাটলিস্ট, এ বলা ভুল, অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অফ এক্স সে যাই, একটা ভ্যালু আমি পাবো যাই বলে, সাচ দ্যাট কী হবে? কার উপর অ্যাপ্লাই করেছি? সেটা হচ্ছে সাইয়ের উপর, সরি এটা সাই, এটা ফাইভই তো এখানে, তার মানে সাই বি মাই ইকুয়াল টু সাই এ হলো। তার মানে সাই ড্যাশ যাই এটা আমার জিরো আসবে, ঠিক আছে? সাই ড্যাশ যাই ইকুয়াল টু জিরো মানে সাই তো এইখানে এইদিকে ডান দিকে লিখেছি সাইটা, এটা হচ্ছে সাই এক্স। তো সাই এক্সের যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কী হবে? ফাই ড্যাশ এক্স মাইনাস এই পোর্শনটা। তাহলে কী লিখছি এখানে? সেটা হচ্ছে দ্যাট ইজ, আমি এখানে লিখছি ফাই ড্যাশ যাই, ফাই ড্যাশ এক্স করলাম, তারপর যাই বসালাম, মাইনাস এন ইন্টু বি মাইনাস যাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এটা যেমন ছিল তেমনি আছে, অফ ফাই এ সমান জিরো। এটা হলো। এরপরে আমি কি করব এটাকে? সেটা হচ্ছে যে এরপরে আমি এখানে ফাই ফাংশনের মান বসাবো। ফাই ফাংশনটা কত ছিল? ফাই ফাংশনটা ছিল এইটা, এইখানে ড্যাশ করে একবার যাই বসাবো। ড্যাশ করা মানে দেখ এটা জিরো হয়ে যাচ্ছে, এফ ড্যাশ এক্স হচ্ছে, এফ ড্যাশ এক্স মানে এফ ড্যাশ যাই, ঠিক আছে? এরকম করে বসাতে থাকবো। তুই উইদাউট লস অফ জেনারেলিটি বা ডাইরেক্ট তুই এটা কী করতে পারিস? একবারে বসিয়ে দিবি এবং ফর্মুলাটা লিখে দিবি। ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে এফ বি সমান, যদি বসিয়ে দেখতে চাস, কভার আপ করতে চাস, তাহলেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এফ বি সমান এফ এ প্লাস বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ, ঠিক আছে? প্লাস বি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডবল ড্যাশ এ প্লাস ডট ডট দিয়ে এন মাইনাস ওয়ানের টার্মটাকে লিখতে হবে, লিখবি বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এফ এন মাইনাস ওয়ান এ, ঠিক আছে? প্লাস বি মাইনাস এ হোল টু দি পাওয়ার এন বাই ফ্যাক্টোরিয়াল এন, লাস্ট টার্মটা মানে এন প্লাস ওয়ানের টার্মটা, সেখানে কী বসাতে হবে? এফ এন যাই বসাতে হবে। এটা যেন মাথায় থাকে, এটা যেন অবশ্যই মাথায় থাকে। তাহলে এইটা হলো আমার, সেটা হচ্ছে টেলরস থিওরেম অফ ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার। টেলরস থিওরেম ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার। এইখানে ফাই ড্যাশ যাই থেকে এই যে টার্মটা ডাইরেক্ট আমি লিখে দিলাম, এইখানটা মাঝখানের ক্যালকুলেশনটা মানে এই ফাই ড্যাশ যাই এগুলো মানটা বসাবি আর ফাই এর মানটা বসাবি, দেখবি কাটতে কাটতে থাকবে, যে ফাইনালি এইটা চলে আসবে, ঠিক আছে? ফাইনালি এইটা চলে আসবে। এইটা কিন্তু ক্যালকুলেশনটা তোকে করতে হবে। আমি আর ক্যালকুলেশনটা করলাম না, নর্মাল ক্যালকুলেশন, সময়
টাইম টেকিং ক্যালকুলেশন। আচ্ছা, এবার আমি এর রেসপেক্টে আমি আগের দিন যেমন বলেছিলাম এর রেসপেক্টে একটা নোট তৈরি হয়। সেই নোটটা কি, নোটটা এখানে লিখে দিচ্ছি। নোটটা হচ্ছে কি, যে আমরা যদি টোটাল এই লেন্থটাকে, মানে ধর এইখানে বি ছিল, এখানে এ ছিল, তো এই টোটাল লেন্থ, তার মানে অ্যাকচুয়ালি আমি এটাকে যদি বি মাইনাস এ ইকুয়াল টু যদি এইচ ইকুয়াল টু আমি যদি লেন্থ অফ ইন্টারভ্যাল অফ দ্য ইন্টারভ্যাল, লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, এটা যদি আমি বসাই, এবং তাহলে এইখানে কোনো একটা মাঝখানের পয়েন্ট যদি বলি, এখানে মাঝখানে কোনো একটা এইখানটা পয়েন্টই যদি হয়, তাহলে সেই পয়েন্টটাকে মানে যাইটাকে আমি আগের দিন বলেছিলাম লেখা যাবে কীভাবে, এ প্লাস থিটা এইচ, যেখানে থিটাটা হচ্ছে 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। এটা কেন হলো, কারণ হচ্ছে এ প্লাস এইচের সাম ফ্র্যাকশন, এইচের সাম ফ্র্যাকশন মানে একের থেকে ছোটো নিশ্চয়ই হবে, তার সেই জন্য এক থেকে ছোটো। যদি এখানে ধর থিটার মানটা হাফ বসাই, তাহলে এইচ বাই টু মানে ঠিক অর্ধেক জায়গায় যাবে, 2h/3 মানে এই জায়গায় যাবে, এরকমভাবে যে কোনো জায়গায় নিতে পারি থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে হলে। তাহলে ফাইনালি এইখানটা যদি বসাই, বি মানে কত, বি মানে হচ্ছে এ প্লাস এইচ, তাহলে দেয়ারফোর এটা কি হবে, এফ অফ এ প্লাস এইচ সমান, এফের তো এফেই থাকবে, কোনো অসুবিধা নেই, এফেই হলো, প্লাস বি মাইনাস এইচ জায়গায় আমি এইচ বসাচ্ছি, তাহলে এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস এইচ এ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2f ডবল ড্যাশ এ, এটা হলো। তারপর একটা কি, সরি এটা বসিয়েছি, এটা কিউ হবে, এখানটা কিউ হবে, একটু ভুল লেখা হয়েছে, এখানটা কিউ হবে, এই ট্রিপল ড্যাশ এ হবে, বাই ফ্যাক্টোরিয়াল 3 হবে, যে 3টে টার্ম নিই, ঠিক আছে, প্লাস লাস্টের আগের টার্মটা মানে কত, ডট ডট দিয়ে, প্লাস বি মাইনাস এর জায়গায় আমি এইচ বসাচ্ছি, তাহলে এইচ টু দি পাওয়ার n-1 বাই ফ্যাক্টোরিয়াল n-1 এফ n-1 এ প্লাস লাস্ট টার্মটা কত, এইচ টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এফ এন চাই। তো এইটা দেওয়ার কারণটা হচ্ছে এরপরে এখানে কি বসাই আমি সাধারণত, এইচের জায়গায় এক্স আর এর জায়গায় 0। তাহলে এরপরে যদি আমি বসাই, এরপর যদি আমি এইচের জায়গায় এক্স আর, ভালো করে শুনবি, এইচের জায়গায় এক্স আর কি বসাচ্ছি, সেটা হচ্ছে এর জায়গায় 0, এটা যদি বসাই তাহলে কি হবে, এইচের জায়গায় এক্স আর এর জায়গায় 0, তাহলে আমি যেটা পেলাম সেখানটায় পুট করছি, পুট এইচ ইকুয়াল টু এক্স আর এ ইকুয়াল টু 0, তাহলে এফ অফ এ প্লাস এইচ প্রথম টার্মটা ছিল, তাহলে এফ অফ এ প্লাস এইচ, এ মানে 0 প্লাস এইচ মানে এক্স সমান এফ এ মানে কত, 0, f0 প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ 0 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এফ ডবল ড্যাশ 0 প্লাস ডট ডট দিয়ে লাস্ট টার্মের আগের টার্মটা কত, এইচ টু দি পাওয়ার n-1 বাই ফ্যাক্টোরিয়াল n-1 এফ n-1 0 এক দূরই হবে, 0 পর্যন্তই হবে, দিয়ে সরি এইচের জায়গায় এক্স বলছি, এক্স টু দি পাওয়ার হবে, প্লাস লাস্ট টার্মটা কত, এক্স টু দি পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n এফ এন যাই ছিল, যাই মানে এ প্লাস থিটা এইচ, তাহলে অ্যাকচুয়ালি থিটা এক্স হয়ে যাবে, এ মানে তো 0, তাহলে থিটা এক্স, যেখানে কিন্তু অবশ্যই 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, এই কন্ডিশনটা কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে প্রাইমারি কন্ডিশন ছিল, ব্যাস ডান। এইটাকে, এই যে জিনিসটা হলো, এই জিনিসটা লাস্ট অফ অল, এটাকে বলা হয় ম্যাগলোরিয়ান্স ফর্ম, ঠিক আছে, তার মানে ম্যাগলোরিয়ান্স ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার। তার মানে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেলর সিরিজ ফর্মটা হচ্ছে কত, ল্যাগ ফর্ম থেকে এটা প্রমাণ করার পর, তারপর সেখানে বি মাইনাস এ ইকুয়াল টু এইচ আর জাই ইকুয়াল টু এ প্লাস থিটা এইচ, এইটা বসানোর পর আমি কি করব, তারপরে আবার যদি বসাই, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু এক্স আর এ ইকুয়াল টু 0, দেন এটা চলে আসবে কি, সেটা হচ্ছে ম্যাগলোরিয়ান্স ফর্ম, ঠিক আছে। আমার এইটা কিন্তু পুরো সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, এটাকে বলা হয়, এইটা কিন্তু পরে পরীক্ষায়, ঠিক আছে, ডাইরেক্ট টেলর সিরিজ ইন দ্য ফর্ম অফ ল্যাগ্রাঞ্জেস রিমাইন্ডার খুব একটা পড়ে না, এইটা করার পর মানে নোট করার পর, নোটটা দেওয়ার পর, এইটা দেওয়ার পর এইচের জায়গায় এক্স এবং এর জায়গায় 0 বসানোর পর এটা ম্যাগলোরিয়ান্স ফর্মে চলে আসে, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট কনক্লুশন আর কি, ওকে ডান।